মানব সভ্যতা ইতিহাসের পাতায় অনেক যুদ্ধ দেখেছে। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো সংঘাত আমাদের পৃথিবীকে ভয়াবহ ক্ষতির মুখে ঠেলে দিয়েছে। কিন্তু যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে কি হবে? বর্তমান বিশ্বে পরমাণু অস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ যুদ্ধ, বায়োলজিক্যাল ও কেমিক্যাল অস্ত্রের মতো উন্নত প্রযুক্তির অস্ত্র রয়েছে। তাই ভবিষ্যতের যুদ্ধ শুধুমাত্র সৈন্যদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি সমগ্র মানবজাতির অস্তিত্বের জন্য হুমকিও হয়ে উঠতে পারে। আজকের আলোচনায় থাকছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য কারণ, এটি কিভাবে শুরু হতে পারে, যুদ্ধের প্রধান ক্ষতিগুলো কি হতে পারে, মানবজাতির ভবিষ্যৎ কেমন হবে, কিভাবে এই যুদ্ধ রোধ করা যেতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য কারণ। যে কোনো বড় যুদ্ধের পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ থাকে। তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য কারণগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব, বিশ্বের শক্তিশালী দেশগুলোর মধ্যে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা, যেমন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য ও প্রযুক্তিগত প্রতিযোগিতা, ভূ রাজনৈতিক সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল ফিলিস্তিন সংঘাত, ভারত পাকিস্তান দ্বন্দ্ব এবং দক্ষিণ চীন সাগরের মতো বিতর্কিত অঞ্চলগুলো বড় যুদ্ধের সূচনা ঘটাতে পারে। পরমাণু অস্ত্রের ব্যবহার। এখন বিশ্বের বিভিন্ন দেশের কাছে পরমাণু অস্ত্র রয়েছে। যদি এই অস্ত্রগুলো একবার ব্যবহৃত হয় তাহলে এটি পুরো বিশ্বকে ধ্বংস করে দিতে পারে। জলবায়ু পরিবর্তন ও সম্পদ সংকট। বিশুদ্ধ পানি, খাদ্য, জ্বালানি ইত্যাদির অভাবে দেশগুলোর মধ্যে বড় সংঘাতের সম্ভাবনা রয়েছে। সাইবার ও এআই যুদ্ধ। ভবিষ্যতে যুদ্ধ শুধু সৈন্যদের মধ্যেই হবে না, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার অ্যাটাকের মাধ্যমে বড় বড় ধরনের ধ্বংস আসতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ কিভাবে শুরু হতে পারে? এটি শুরু হতে পারে ছোটখাটো সংঘাত থেকে, যা ধীরে ধীরে বড় যুদ্ধের রূপ নেবে। কিছু সম্ভাব্য পরিস্থিতি। আঞ্চলিক যুদ্ধ থেকে বিশ্বযুদ্ধ। কোনো দুটি দেশ যদি বড় সংঘাতে জড়িয়ে পড়ে এবং তাদের মিত্র দেশগুলো এতে যুক্ত হয় তাহলে বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। পরমাণু হামলা। যদি কোনো দেশ পারমাণবিক হামলা চালায় তাহলে প্রতিশোধ নিতে অন্য দেশও একই কাজ করতে পারে, যা বিশ্বব্যাপী যুদ্ধের রূপ নিতে পারে। সাইবার যুদ্ধ। ভবিষ্যতে যদি কোনো দেশ অন্য দেশের বিদ্যুৎ ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা ও সামরিক যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে তাহলে পরযুদ্ধের সূচনা ঘটতে পারে। জলবায়ু সংকটের কারণে অভিবাসন যুদ্ধ। যদি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যায়, খরা ও দুর্ভিক্ষ দেখা দেয়, তবে বিপুল সংখ্যক মানুষ স্থানান্তরিত হতে বাধ্য হবে, যা দেশগুলোর মধ্যে সংঘর্ষ সৃষ্টি করতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য ক্ষতি। মানব সভ্যতার ধ্বংস। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 7 কোটিরও বেশি মানুষ মারা গিয়েছিল, কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যেতে পারে, বিশেষ করে যদি পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হয়। পরমাণু ধ্বংসযোগ্য। একটিমাত্র পরমাণু বোমা কয়েক মিলিয়ন মানুষকে হত্যা করতে পারে। যদি বিশ্বের শক্তিধর দেশগুলো পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে গোটা পৃথিবী একটি মৃত্যুপুরীতে পরিণত হবে। প্রাকৃতিক ও পরিবেশের ক্ষতি। গাছপালা ধ্বংস হয়ে যাবে, ওজোন স্তরে বিশাল গর্ত সৃষ্টি হবে, কৃষি জমি বিষাক্ত হয়ে পড়বে, বায়ু দূষণের কারণে মানুষ শ্বাসকষ্টে মারা যাবে, বিশ্ব অর্থনীতি ও অবকাঠামোর ধ্বংস, ব্যাংকিং ও ফিনান্স ব্যবস্থা ভেঙে পড়বে, খাদ্য ও পানি সংকট দেখা দেবে, বিশ্বব্যাপী চরম দারিদ্রতা দেখা দেবে। বায়োলজিক্যাল ও কেমিক্যাল অস্ত্রের ব্যবহার। ভাইরাস ও ব্যাকটেরিয়া ছড়িয়ে দেওয়া হবে, মহামারী সৃষ্টি হতে পারে। রাসায়নিক অস্ত্র ব্যবহারের ফলে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে। মহাকাশ যুদ্ধ। স্যাটেলাইট ধ্বংস হলে পুরো ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে, আধুনিক প্রযুক্তি পুরোপুরি অকেজো হয়ে যাবে। কিভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ রোধ করা সম্ভব? শান্তি ও আলোচনা ও কূটনীতি। সব দেশকে নিজেদের রাজনৈতিক স্বার্থের বাইরে এসে শান্তির জন্য কাজ করতে হবে। পরমাণু অস্ত্রের ব্যবহার নিষিদ্ধকরণ। জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো পরমাণু অস্ত্র নিষিদ্ধ করার জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে। পরিবেশ সংরক্ষণ ও সম্পদ ব্যবস্থাপনা। খাদ্য, পানি, প্রকৃতি সম্পদের ন্যায্য বন্টন নিশ্চিত করতে হবে। সাইবার নিরাপত্তা ও প্রযুক্তির সঠিক ব্যবহার। কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার প্রযুক্তি যুদ্ধের জন্য নয়, বরং মানবতার কল্যাণে ব্যবহার করতে হবে। আন্তর্জাতিক সহযোগিতা। বিশ্বব্যাপী শক্তিধর দেশগুলো সংঘাত এড়িয়ে শান্তি বজায় রাখতে একসঙ্গে কাজ করতে হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সেটি শুধু কয়েকটি দেশের ক্ষতি করবে না, বরং সমগ্র পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এটি একটি বাস্তব হুমকি, যার জন্য আমাদের এখন থেকেই সচেতন হতে হবে। আমাদের মানব সভ্যতা কি সর্বনাশের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি আমরা সময় মতো সচেতন হতে পারবো? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।